ছেলের বউয়ের জন্মদিনে পুরাই এলাহি কাণ্ড। কি ছিল না এই জন্মদিনে! বাগেরহাটের ঐতিহ্যবাহী সিমাই পিঠা, মাংস, রোস্ট, পোলাও সবকিছুই ছিল। হে ব্রিয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফাতেমা। কালকের ভিডিওটা তো দেখেছে, কেক কাটাকাটির এক পর্ব চলে গিয়েছে। আর এই যে দ্বিতীয় মানে ওই যে রাত 12টার পর থেকে জন্মদিন শুরু হয়ে গিয়েছে। আর দ্বিতীয় দিন আমার খালামণি শীতের পিঠা, চিতই পিঠা রস দিয়ে ভিজিয়েছে, পায়েস রান্না করেছে, রসের পায়েস। এইগুলো তো সবে শুরু, একটু ওয়েট করেন, আরো আয়োজন তো পরে দেখতে পারবেন। এই দেখেন কতগুলা হাঁস। আর এই হচ্ছে ভেটকি মাছ, কেউ বলে পাতারি মাছ, কেউ বলে ভেটকি মাছ, যাই হোক। খালুজান বড় মাছ পিস পিস করে খাওয়ার থেকে এই মাছগুলা ফ্রাই করে খেতে অনেক বেশি পছন্দ করে। তো এটা তাদের বাসায় একটা ট্র্যাডিশনই বলতে পারেন। যাই হোক, আমার কাছেও খুব ভালো লাগে। কার কার কাছে এভাবে ইলিশ মাছ ফ্রাই খেতে ভালো লাগে? প্রত্যেকেই আস্তে আস্তে ইলিশ মাছ খাবে, যা কিছুই খাক না, প্লেটের পাশে বড় একটা ইলিশ মাছ থাকবে। এদিকে চিংড়ি মাছটা ভুনা করা চলতেছে। চিংড়ি মাছ কিন্তু দুধ দিয়ে ভুনা করা হয়েছে, যেটা অনেক মজা। আমাদের বাগেরহাটের ট্র্যাডিশন বলতে পারেন। এখানে পোলাওর জন্য আবার প্রিপারেশন নেওয়া হচ্ছে। যাই হোক, রান্নার ভিডিও দেখানো তো পসিবল না, এখন দেখা একটু খাওয়ার ভিডিও। আসলে সব ভিডিও যদি দেখাতে যায় তাহলে অনেক লেট হয়ে যাবে, আর আপনারাও এই ধৈর্য সহকারে দেখবেন। আমি একটু মিক্সড সালাদ করছিলাম, আর এখানে নরমালি যেভাবে সালাদ করা হয় ওটাও করছিলাম। আরিয়ান তো রোস্ট পেয়ে মহা খুশি। এখানে সব রান্না সার্ভ করা হচ্ছিল। আজকে উপলক্ষে আমার ভাবির বাড়ির থেকে অনেক মেহমান এসেছিল, তার ভাই, বাবা, মা, বোন, ফুপি, আরো অনেকেই। যাই হোক, সবকিছু মিলিয়ে দিনটা ভালোই ছিল। খাওয়া দাওয়ার পরে এক চা না খেলে হয়। আর দুপুরবেলা ছিল রোস্ট পোলাও। এখন তো বিকাল হয়ে গিয়েছে, রাত্রে এখন চলবে হাঁসের মাংস। যে হাঁসগুলা একটু আগে দেখেছিলেন, ওই হাঁসের মাংসই এখন রান্না হবে। আর হাঁসটা, ট্রাস্ট মি গাইস, এত মজা হয়েছিল। আর যারা সেমাই পিঠা খাননি তারা জীবনে অনেক কিছু মিস করেছেন। আমার বোনের জামাই সেমাই পিঠা তো একদমই পছন্দ করে না, সে খেতেই বুঝে না কিভাবে সেমাই পিঠা খেতে হয়। অথচ আমাদের এলাকার ট্রেডিশন নিয়ে এটা, জামাইকে আপ্যায়ন করার মূল আইটেমই এটা। আর এটা ছাড়া জামাই আদর চলেই না। দেখেন আমার খালামণিকে আমার ছেলে হেল্প করতেছে। যাই হোক, এখানে দুর্বিয়ান মিলেই সেমাই পিঠা বানাচ্ছে। আসলে কথায় আছে না, যে দিনটা যায় ভালোই যায়। এই 3 দিন অনেক ভালো কাটিয়েছি আলহামদুলিল্লাহ। মায়ের ছায়ায় ছিলাম, মনে হচ্ছিল মায়ের পাশেই আছি। কারণ খালার গাছ থেকে মামা ঘ্রাণ আসে, এটা কিন্তু সত্যি গাইস। এরকম আদর, যত্ন, ভালোবাসা কেউ করবে না। আসলে হিন্দুদের ভাষায় একটা কথা আছে না, মা আর মাসি একরকমই, মায়ের গাছ থেকে মাসির গায়ের ঘেরান আসে, এরকমই ব্যাপার। হোক, রাত্রে একটু অসুস্থ লাগতেছিল, তো এখানে অনেক কিছু রান্না হয়েছিল, পিঠা, হাঁস, আরো অনেক কিছু খেতে পারিনি। এ কারণে খালামণি আবার আমাকে সকালে সব বেশি বেশি করে খাওয়াইছে। আর এই যে আরিয়ান বাবা, আমাদের ভাবি, দুজন মিলে কেক কাটাকাটি, দিন শুরু এবং